সুপ্রিয় দর্শক, শীত কিংবা গরম আলুর দম সবারই প্রায় প্রিয়। বাচ্চাদের একটু বেশিই প্রিয়। লুচির সাথে হোক কিংবা ভাতের সাথে। কচুরি দিয়েও বেশ ভালো লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়া যারা নিরামিষভোজী তাদের জন্য। খুব সহজে রান্না করে ফেলেছি ঘরের থাকা সাধারণ মশলায়। শুধু একটু রান্নার মধ্যে ভিন্নতা থাকলেই হবে। আলুগুলোকে অল্প একটু হালকা ভাপিয়ে নিয়েছি। তবে কখনো কখনো আমি না সিদ্ধ করেও রান্না করি। এর মধ্যে একটা মশলা নিয়েছি ঘরে বানানো, প্রত্যেকটা মশলা ঘরে বানানো। বাটা লঙ্কা, হলুদ, নুন, একটু এলাচ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা ভাজা আর ধনে জিরে এটা গুঁড়ো করেছি। একটা পাত্রে অল্প তেল দিলাম। এতে প্রায় 1.5 কিলো থেকে 2 কিলো আলু আমি রান্না করব এই তেলটার মধ্যে। এরপর দিয়েছি জিরে ফোড়ন, একটু ভাজা হয়ে যাওয়ার পরে দারচিনি দিয়েছি। দারচিনিটা হতে খুব কম সময় লাগে। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি আদা গ্রেট করে। এটা চাইলে আমরা কিন্তু আদা জিরে বেটেও দিতে পারি। আর আদাটা একটু কুচি কুচি করে দিয়েছি, যখন ভাজা হবে এর যে ফ্লেভার মুখে যখন পড়বে কিংবা দাঁতে যখন পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। আর সেই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট, সাথে দিয়েছি দুটো ছোট ছোট একদম টকটকে লাল টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে সসও ব্যবহার করতে পারেন। প্রায় 8 থেকে 10 মিনিট আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। যেহেতু নুন রয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। আবারও নিচ থেকে যাতে পুড়ে না যায়, অথচ তেলটা উপরে ভেসে আসবে। জল দিয়ে আস্তে আস্তে কষালে কিন্তু এরকমই হবে কালারটা, এবং অল্প মশলায় রান্না হয়ে যাবে। এরপর এখানে আমি 2 কিলো পরিমাণ আলু মাঝখান থেকে কেটে নিলাম। অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর গোটাও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে দিলে ভালো, মশলাটা ভালো করে ঢুকে যাবে। যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্টি, বিশেষ করে এই আলুর দম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিট কষিয়ে নিলাম। উনুনের আঁচটা একদম লোতে থাকবে, মশলাটা যাতে পুড়ে না যায়। এবারে চারপাশ থেকে আমি আরও ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এরপরে আমি এখানে প্রায় 2 থেকে 2.5 কিলো পরিমাণ টকবগিয়ে ফোটা গরম জল দিয়েছি। আলুগুলোকে এবার নেড়েচেড়ে দেবো। অনেকে আবার অল্প জল দিয়ে ঢেকে ঢেকেও রান্না করতে পারেন, তবে আমি একটু গ্রেভিযুক্ত রাখবো। 7-8 মিনিট পরে ফিরে এসেছি, মোটামুটি প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমরা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারি। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। আলুগুলোকে কোনোভাবে ভেঙে দেওয়ার দরকার নেই। এবারে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারি, কিংবা গরম মশলাও দেওয়া যেতে পারে। আর নামানোর আগে পরিমাণ মতো ধনেপাতা। উনুনটাকে অফ করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এটা রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। সুপ্রিয় দর্শক, যারা পেঁয়াজ রসুন ছাড়া রান্নার কথা ভাবতেই পারেন না, কিংবা যারা নতুন রাঁধুনি, চলুন দেখে নিন পুরো ভিডিওটা আর আমার সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।